শুরুতেই এত নাচ, লাস্টের জন্য কিছু রাখতে হবে তো। 1 লাখ টাকা জিতলে ওভার এনার্জেটিক। ওভার এনার্জেটিক, কারণ কথা বলতে ভালোবাসি, সবকিছু পজিটিভলি দেখতে ভালোবাসি। একটা কথা জিজ্ঞেস করতে চাই, সবার পায়ে জুতো আছে, আপনার পায়ে জুতো নেই কেন? তুমি এটা জিজ্ঞেস করতে পারলে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি খালি পায়ে আপনি নাচানাচি করছেন। ওই কি মারছে পাটা, আমি দেখতে পেলাম আপনার পাটা খালি। আর বলো না, এই তো এখানে এসে জুতোটা গেল ছিঁড়ে। তারপর বরকে পাঠিয়েছি আনতে। বর তো ভিডিও কলে এই জুতো নেবে না ওই জুতো নেবে। আমি বলছি তুমি যা পারো আনো তো, আমারও তো দেখার সময় নেই। আমি এখন সাজুগুজু করছি, খেলা করব, এখন আমি কোনো কিছু দেখতে পারবো না। অপূর্ব। তো সবাই ভালো আছেন? একদম। গল্প হোক, খেলা হোক, একদম একদম। চলে আসুন আমাদের পোডিয়ামে। মৌমিতা। নমস্কার, আমি মৌমিতা ঘোষ সেনগুপ্ত, এসেছি কলকাতার বাঘাযতীন থেকে। আমি পেশায় একজন শিক্ষিকা, একটি প্রাইমারি স্কুলে পড়াই। আচ্ছা। আমার জীবন মোটামুটি ভালোই চলছিল, ছোট বয়স থেকে একটা সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়া, তারপর বিয়ে হওয়া, যাই হোক। তারপরে আমার 2006 সালে একটি পুত্র সন্তান লাভ করি, কিন্তু আকস্মিকভাবে আমি 3 দিন বয়সে জানতে পারি তার অ্যাওর্টিক ভালভটা খারাপ, এবং তার যখন 31 দিন বয়স, ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় অ্যাওর্টিক ভালভিওপ্লাস্টি করেন এবং একটা পিডিএ লাইগেশন করেন। তারপর আবার দেবী শেট্টির কাছে ওর যখন 5.5 মাস বয়স, স্বয়ং দেবী শেট্টির 18 ঘন্টা অপারেশন করেন, কিন্তু ভালভটাকে উনি পাল্টাতে পারেনি। এত ছোট শিশু, তার হার্টের পাম্পিং রেটই 20 to 25%, তো এটা খুব ইজি ছিল না। তো সে আমাকে ছেড়ে চলে যায় 11 মাস 7 দিনে। এর মাঝেই আমি 2017 সালে, যেহেতু সুগারটা অনেক বেড়ে যায়, সেই জন্য আমাকে বেরিয়াট্রিক সার্জারি করতে হয়। বেরিয়াট্রিক সার্জারি হচ্ছে তোমার শরীরে স্টমাকটাকে বাদ দিতে হবে, স্টমাকটাকে রিবেন দিয়ে বেঁধে দিতে হয়। এর পরের ঘটনা আরও তুমি চমকে যাবে। 2018 সালে হঠাৎ আমি জানতে পারি এপ্রিল মাসে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং অ্যাডভান্স স্টেজ। ডাক্তার বলেছিল আমাকে বাঁচানো যাবে না, কারণ এতগুলো অর্গ্যান নেই শরীরে, তার তো স্টমাকই নেই, তাকে খাওয়াবো কী করে? তো যাই হোক, আমি তারপরেও 37টা কেমো, 15টা রেডিয়েশন নিয়েছি উইদিন 1 ইয়ার। সেই সময় আমি সব জায়গায়, আমার ডিএলএড পরীক্ষা ছিল, যেহেতু আমার টিচার, ওটা নিয়ে সবার সাথে বসে নর্মালভাবে পরীক্ষা দিয়েছি। 2021-এ আমার ইউটেরাস এবং ওভারি দুটোও বাদ চলে গেল। তাহলে আমার শরীরে 7টা অর্গান নেই, স্টমাকটাও 80% রিমুভড। তারপরেও আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, মোটিভেশনাল স্পিচ দিই। এটা একটাই কারণ, যেদিন আমার ছেলেকে আমি হারিয়েছিলাম সেদিন তো আমি চলে যেতে পারিনি। আর দিদি, একটা কথা পরিষ্কার, মৃত্যুকে খুব কাছ থেকে দেখা, তাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে ভালোবাসি। এই জন্য এই অনুষ্ঠানে আসা, এবং আমি মানুষকে সেটাই বলে দিতে চাই যে আমার যদি আর 2 ঘন্টা আয়ু থাকে, 2 ঘন্টাকে ইউটিলাইজ করো। ঠিক।